ভেটকি পাতুরি কারোর প্রিয় নয়, এখন বোধহয় এই কথাটা একটা চরম মিথ্যে কথা হবে। তাই ভেটকি পাতুরির রেসিপি শেয়ার করছি আজ তোমাদের সাথে। খুবই সাধারণ একটি রেসিপি, বানানো ভীষণ সহজ। কলা পাতাটাকে প্রথমে গ্যাসে হালকা একটু সেঁকে নিতে হবে যাতে কলা পাতাটা নরম হয়ে যায়। একটা পেস্ট তৈরি করে নিতে হবে। কালো সর্ষে, সাদা সর্ষে, দই, নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল সবকিছু দিয়ে তার মধ্যে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে। বেশ কিছুক্ষণ মানে ধরো প্রায় এই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। এই সময়টা খুবই জরুরি, তাতে মাছের ভেতর মশলাগুলো খুব ভালো করে ঢুকবে। পেস্টটা করার সময় অবশ্যই 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে বা পরিমাণ মতো ঝাল যেটা তোমরা পছন্দ করো সেই পরিমাণ ঝাল দিয়ে তারপর সেটা পেস্ট করবে। কলা পাতাটা এইভাবে বেশ নরম হয়ে এলে এর মধ্যে মাছগুলো দিয়ে তার মধ্যে বেশ কিছুটা মশলা দিয়ে দিতে হবে, চেরা 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল দিয়ে কলা পাতাটাকে ভালো করে মুড়ে যে কোনো একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। মূলত মাছের ফিলেই ব্যবহার করা হয়, তবে এরকম গোটা মাছও তোমরা ব্যবহার করে দেখতে পারো, সেটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়। যেরকম ইচ্ছে তেমন করতে পারো। আমাদের এখানে সেইভাবে ফিলে পাওয়া যায় না বলে এরকম গোটা গোটা চাকা চাকা মাছ দিয়েই আমি এই রান্নাটা আজ করেছি। ভালো করে এইভাবে বেঁধে এটা তোমরা জলের মধ্যে একটা ঝাঁঝি থালি দিয়ে সেটাতেও ভাপাতে পারো, কিংবা তেলে এইভাবে ফ্রাই করতে পারো। বেশ কিছুটা সর্ষের তেল প্যানের মধ্যে দিয়ে এক পাশটা কলা পাতাটা ভালো করে ভাজা হয়ে যাবে। এইরকম ভাবে লালচে কালচে একটা ভাব চলে এলে কলা পাতাটাকে উল্টে দিয়ে অপর পিঠটাও ভাজা ভাজা করে নিতে হবে। অবশ্যই ঢাকা দিয়ে ভাজবে, তাতে ভাপে মাছটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, এইটুকুই রেসিপি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের খেতে এই ভেটকি পাতুরি। গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে এরকম একটা রেসিপি কেমন লাগবে বলো তো? বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও। ভেটকির বদলে অন্য যে কোনো মাছ দিয়ে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। আর একদিন কাতলা মাছ দিয়ে করে দেখাবো। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।